আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসিয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকে মূলত আমরা হাজির হয়েছি তোমাদের আইসিটি এর তৃতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্নের একটি সমাধান ক্লাস নিয়ে। আমরা আজকে যে বোর্ডটির সমাধান করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন। রাজশাহী বোর্ড 2024-এ আসা এই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। শিক্ষার্থীরা যারা যারা রানার্স টিচিং হোমে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে প্রতি মুহূর্তে আমাদের ক্লাসগুলো তোমরা একদম নির্দ্বিধায় পেয়ে যাবা খুব স্বল্প সময়। শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি পি সমান সমান 36(8) অর্থাৎ অক্টাল এবং কিউ সমান সমান 2f16। এখন আমাকে বলছে কোড কি। খতে বলছে 11+1 = 100 হতে পারে, ব্যাখ্যা করো। পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো আমরা দেখতে পাবো যে কোড কি, তারপরে এখানে দেখো দুইয়ের পরিপূরক একটা আসছে, যোগের মাধ্যমে বিয়োগ করাটাই হচ্ছে দুইয়ের পরিপূরক। আর পি ও কিউকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ, অর্থাৎ সংখ্যায় রূপান্তর একটি প্রশ্ন, একটি হচ্ছে দুইয়ের পরিপূরক। সো আমরা চলো কথা না বাড়িয়ে প্রশ্নটির সমাধান দেখতে থাকি। সো প্রথমেই হচ্ছে যে কোড কি। কম্পিউটারের বর্ণ অক্ষর, দেখো এখান থেকে আমরা দেখাচ্ছি ক নাম্বারের উত্তর। কম্পিউটারের বর্ণ অক্ষর শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড। সো কোড কাকে বলে আশা করি সকলেই বুঝতে পারছো। খতে বলছিল যে 111 প্লাস কি বলছিল দেখো তো। খতে বলছিল 11+1 = 100 হতে পারে, এটা ব্যাখ্যা করতে বলছে, কারণ এটি বাইনারি সংখ্যার যোগ। তার মানে এটা হতে পারে, কারণ কি, কারণ হচ্ছে এইটি বাইনারি সংখ্যার যোগ। তোমরা সবাই ন্যাচারালি যোগ করে জানো যে 12 হয়, কিন্তু 12 = কত সেটা আমাদের দেখতে হবে। বাইনারি যোগে 12 = 100। সো আমরা এটা লিখব যে বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 দুইটি সংখ্যা রয়েছে। বাইনারি যোগের ক্ষেত্রে 1+1 = 0 হয় এবং ক্যারি 1 থাকে। পরবর্তী সংখ্যার সাথে 1 যোগ হয়, 1 হয়, আর 0 হয় এবং ক্যারি কি হয়, ক্যারি হচ্ছে সামনে বসবে। তো আমরা মূলত এটা যারা যারা বাইনারি যোগ পারো তারা জানো, 1 আর 1 যোগ করলে কত হয়, 0 হয়, হাতে 1 থাকে, সেই 1 এটার সাথে আমি যদি যোগ করি তাহলে আবার 1 আর 1 0 হবে, হাতে 1 সামনে বসে যাবে বাম পাশে। সো এটা ছিল মূলত আমাদের ক্ষয়ের উত্তর। আশা করি ক্ষয়ের উত্তরটা বুঝতে পারছো। গয়ের উত্তর বলছে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো পি কত দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে 36, 8 দ্বারা গুণ করবো এবং 6কে 8 দ্বারা গুণ করবো, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এখানে 0 দিব, এখানে 1 দিব। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরোতেছে 30, অর্থাৎ 36 এটার দশমিক হচ্ছে 30। এবং লাস্টে যেটা সেটা হচ্ছে Q = 2F = আমাদের কি করতে হবে, 16কে আমাদের 10 অর্থাৎ বাইনারিতে দশমিকে নিতে হবে। তাহলে 2 এর সাথে আমরা 16 গুণ করবো, F এর সাথে 16 গুণ করবো, এবং এই প্রথম সংখ্যায় ডান দিকে আমরা 0 দিব, এখানে 1 দিব। তাহলে আমাদের হইতেছে হচ্ছে 2 × 16 আর 15 × 1, তাহলে আমাদের 32 আর 15 = 47। তাহলে আমাদের 47 হয়ে গেলো। গয়ের অ্যান্সারটাও কিন্তু হয়ে গেল, খুবই ইজি গয়ের অ্যান্সার। এবার আমরা ঘ নাম্বারটা করব, যেটা আমাদের বলছে যে দুইয়ের পরিপূরক করে করতে। আমাদের এখানে বলছে যে পি ও কিউ পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়ায় যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করা যায়। নিচে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করা হলো। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা P = বাইনারিতে নিলাম এবং Q = বাইনারিতে নিলাম। তো আমরা যেহেতু এটা থেকে এটা নিলাম, এখন আমরা পি থেকে কিউ বাদ দিব, অর্থাৎ আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের 47কে দুইয়ের পরিপূরক করা। তার আগে 30কে আমরা বাইনারি করে নিব। 30কে আমরা বাইনারি করে নিলাম 8 বিটের। তারপরে হচ্ছে আমরা 30কে বাইনারি করে নিচ্ছি, তোমরা সবাই দেখছো। এরপরে আমরা 47কে বাইনারি করে নিব। তো 47কে বাইনারি করে নিলে আমাদের কত আসতেছে, আমাদের এই মানটা আসতেছে। এবার আমাদের 47কে অবশ্যই মাইনাস ফিগারে আনতে হবে, কারণ আমাদের বলছে যে 47 আমরা এখানে কিউ পাচ্ছি, আমাদের বলছে পি থেকে কিউ বাদ দিতে। পি মানে হচ্ছে 30, তাহলে 47-এর বাইনারি সেটাকে উল্টায় দিলে 1-এর পরিপূরক, তার সাথে 1 যোগ করলে, যোগ যদি 1 করি, 1 যোগ করলে তাহলে 2-এর পরিপূরক, অর্থাৎ -47। এখন আমরা 8 বিটের যেটা আছে সেটা লিখলাম এবং -47 যেটা আছে সেটা লিখলাম। এখন আমরা -47 30 যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে -17, এবং এই দুইটা আমরা যোগ করবো, যেহেতু যোগের মাধ্যমে আমাদের দুইয়ের পরিপূরকের মাধ্যমে বা যোগের মাধ্যমে আমাদের প্রক্রিয়াটি করতে বলছে, তাই আমরা এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করলে আমাদের যোগফল এটা বেরোতেছে, অর্থাৎ আমাদের অ্যান্সার -1710 = এত। আশা করি পুরো প্রশ্নের উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে করতে পারছো। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রানার্স টিচিং হোমের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।